নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। অ্যাকচুয়ালি আজকে যে টপিকটা খুব সুন্দর টপিক, আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন যে যারা মাছ মাংস ডিম খায় তারা নাকি অধার্মিক মানুষ, আর যারা মাছ মাংস ডিম খায় না তারা হচ্ছে প্রকৃত ধার্মিক মানুষ। এইটা নিয়ে অনেক ডিবেট আছে আমাদের শাস্ত্রে। অনেকের মতে মাছ মাংস যারা খায় তারা পাপী মানুষ, যারা মাছ মাংস খায় না তারা ধার্মিক মানুষ। অনেকেই কোশ্চেন করেছিলেন যে স্যার, তাহলে আমি যে মাংস খাই বা মাছ খাই তাহলে কি আমি ধর্ম করতে পারবো না? তাহলে কি আমার ধর্ম করা সাজে না, নাকি আমি অধার্মিক মানুষ? এটা নিয়ে একটু আলোচনা করবেন। তো আজকের টপিকটা এইটা নিয়ে আজকে আমরা কভার করব যে শাস্ত্র অনুযায়ী, এবং শুধু শাস্ত্র অনুযায়ী না, বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিকলি খাবার আর এই আমিষ নিরামিষের যে ব্যাপারটা আজকে খানিকটা হলেও আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা সাথে থাকুন। চলুন শুরু করি আজকের টপিক, যে মাছ মাংস ডিম খেলেই কি ধার্মিক, আর না খেলেই কি সে বড় ধার্মিক, খেলে কি সে পাপী, এই জিনিসগুলো ক্লিয়ার করব। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে এই যে খাবারগুলো আছে না, যেমন মাছ মাংস ডিম, বিভিন্ন ধরনের যা খাই আমরা, জেনারেলি যা খাই, সেগুলোকে শাস্ত্রে, বিশেষত সনাতন ধর্মে, সনাতন শাস্ত্রে সেখানে তিন ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে সাত্বিক আহার, একটা হচ্ছে রাজসিক আহার, একটা হচ্ছে তামসিক আহার। তো এইগুলোকে একটু ক্লারিফিকেশন করি যে খাবারগুলোকে এইভাবে ভাগ করা হলো কেন, তার পেছনে কারণ কি আছে। দেখুন, তামসিক আহার বা খাবার সেইগুলো যেগুলো আপনার মনের পক্ষে এবং শরীরের পক্ষে কোনোটাই কিন্তু খুব একটা ভালো নয়। ক্লিয়ারিফিকেশন করব আমি যে কোন কোন খাবারগুলো। রাজস্বিক খাবার হচ্ছে যেগুলো আপনার শরীরের পক্ষে একটু ভালো হলেও সেটাও কিন্তু মনের পক্ষে খুব একটা ভালো নয়। আর সাত্বিক আহার হলো সেইটা যেটা আপনার মন এবং শরীর দুটোর পক্ষেই ভালো। শাস্ত্রে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই সাত্বিক আহার কোনগুলো। প্রথমেই সাত্বিক আহার হচ্ছে সেইগুলো, আমি ক্যালকুলেশনে আসবো যে আপনি পাপী নাকি ধার্মিক লোক। এইটা যতক্ষণ না সাইন্টিফিকলি একটু না বোঝাতে পারছি আপনাদের সামনে, এরকম ভিডিও কম পাবেন, ততক্ষণ মাইন্ড থেকে বেরোবে না যে আমি পাপী নাকি আমি ধার্মিক, আমার কি করা উচিত। আমি তো খাই মাছ মাংস ডিম, তাহলে আমি কি করব। তাহলে একটু খাবারটা ক্লিয়ারিফিকেশন করে দিই। সেটা হচ্ছে সাত্বিক আহার কোনগুলো পড়ে। যেমন ধরুন, তাজা ফল, শাক সবজি, দই, ঘি, কলা, ফল যত রকমের আছে, এগুলো হচ্ছে সাত্বিক আহার। এইগুলোতে কি হয় সাইন্টিফিকলি, যদি এইরকম খাবারগুলি আমরা ম্যাক্সিমাম, যেমন ভাত রুটি ডাল যেগুলো খাই নর্মালি আমরা, সেগুলো যদি নর্মালি আমরা খেতে থাকি, তাহলে কি হয় দেখুন, এই যে শাক সবজি যারা বেশি করে খায় জেনারেলি, তাদের কি হয়, ওতে কি আছে, ভিটামিন বি, সি এগুলোতে পায়, ম্যাগনেসিয়াম আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে। তো এগুলোতে কি করে, আমাদের যে শরীরে এই যে আমরা বলি না হ্যাপি হরমোন, সেই হ্যাপি হরমোন সেরোটোনিন বলা হয়। আমি যেহেতু ডাক্তার সেই জন্য আপনাকে বোঝাতে পারছি। এই খাবারগুলো খেলে আমাদের ব্রেন কি করে, হ্যাপি হরমোন অর্থাৎ সেরোটোনিন যে হরমোনটা আছে সেটা শরীরে বেশি পরিমাণে বার করে। ফলে কি হয়, আমাদের যে মন আর এই যে আমাদের সেকেন্ড ব্রেন যেটা বলি, এই একটা ব্রেন আছে আর একটা সেকেন্ড ব্রেন বলি, এটাকে গাট, যেটা পেটের মধ্যে রয়েছে, আমাদের পেট ডাইজেস্টিভ সিস্টেম যেখানে, সেটা গাট যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেন। ফলে ওই যে গাটের যে মাইক্রো বিয়ম যেটা থাকছে তার হেলথকে খুব সুন্দর করে এই হরমোনগুলো যখন রিলিজ হয় এই খাবারগুলো খেলে। ফলে কি হবে, আপনার যে এই যে ব্রেনের শান্ত থাকছে, অ্যাংজাইটি একদম কমে যাবে, স্ট্রেস হবে না, বলার বক্তব্য কুল এবং স্টেবল থাকবে আপনার ব্রেনটা। কোন খাবার খেলে, এই সাত্বিক খাবারটা খেলে। তাহলে এবার আসি রাজস্বিক খাবার কোনগুলো। যেমন দেখুন, অতিরিক্ত পরিমাণে ঝাল মশলাদার যে খাবারগুলো আছে, ভাজা খাবার আছে, ফাস্ট ফুড আছে, চা কফি আছে, এই সব জিনিস, যেমন কিছু কিছু ক্ষেত্রে পেঁয়াজ রসুন আছে, এগুলো কিন্তু রাজসিক খাবারের মধ্যে পড়ে। অর্থাৎ শরীরের পক্ষে একটু ভালো হলেও মনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নাও হতে পারে। এগুলোতে কি হয়, এই যে ধরুন তেল ভাজা মশলা যখন আমরা খেয়ে নিচ্ছি অতিরিক্ত পরিমাণে, ফলে কি হবে, এই যে নার্ভাস সিস্টেম যেটা আছে অতিরিক্ত স্টিমুলেট হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় অতিরিক্ত পরিমাণে। ফলে কি হবে, এই যে অতিরিক্ত চা যদি আমি খেয়ে নিই, তাহলে ডোপামাইন বা অ্যাড্রিনালিন যে হরমোনগুলো রয়েছে সেগুলো বেড়ে যায়। এবং অতিরিক্ত মাত্রায় যদি হয়ে যায় তখন কি হবে, শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ টেনশনযুক্ত যে হরমোনগুলো সেটা শরীরে বেড়ে যায়। ফলে কি হবে, এই যে আপনার ব্রেন অতিরিক্ত অ্যাক্টিভ হওয়ার জন্য কি হবে না, দ্রুত আপনার রাগ চলে আসবে,
দেখবেন না কিছু কিছু মানুষ একটুকুতে রেগে যায়, মানে অগ্নিশর্মা হয়ে যায় একটুকুতে। এই দুটো রাগ আপনার হয়ে যাবে। দ্বিতীয়ত ঘুম ঘুম সবসময় ড্রাউসিনেস, মানে একটা ঘুম ঘুম ভাব, ক্লিয়ারিফিকেশন থাকবে না, মানে একটা এনার্জেটিক থাকবেন না, ঘুম ঘুম ভাব থাকবে। আর কি হবে, এই যে সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে ব্রেনকে এই রাজসিক খাবার কি করে, ওভার অ্যাক্টিভ করে দেয়। তাহলে এটা হলো রাজসিক খাবার আপনার। 3 নম্বর খাবার কি গুণ বলেছে? 3 নম্বর খাবার হচ্ছে তামসিক খাবার। কোনগুলো? এই ধরুন মাছ, মাংস, ডিম, নেশা জাতীয়, মদ জাতীয়, পচা বাসি খাবার যেগুলো আছে সেগুলো তামসিক খাবারের মধ্যে পড়ে। এগুলোতে কি হয়? এগুলো খেলে তামসিক মানে কি হয়, অর্থাৎ শরীর প্লাস মন দুটোর জন্যই খারাপ। কেন খারাপ, কি হয় দেখুন, সাইন্টিফিক্যালি আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এইসব খাবারগুলো যখনই খাচ্ছি, অর্থাৎ এই যে মাছ, মাংস, ডিম খাচ্ছি, মানে অতিরিক্ত পরিমাণে প্রোটিন, ভাজা খাচ্ছি, মানে ভাজা এই যে ফ্যাট খাচ্ছি, এগুলো কি হয়, প্রোটিন অতিরিক্ত, ফ্যাট অতিরিক্ত যদি হয়ে যায়, তাহলে আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, কি হজম করা সিস্টেমটা স্লো হয়ে যায়। দ্রুত গতির যেটা হওয়া দরকার সেটা স্লো হয়ে যায়, নিচের দিকে নেমে যায়। তার ফলে হবে এটা কি, শরীরের যে এনার্জি, অর্থাৎ এই যে অতিরিক্ত পরিমাণে মাংস যদি আমরা খেতে থাকি, তাহলে কি করবে, শরীরে এক্সট্রা এনার্জি খরচ হবে। কেন? এই যে হজম করতে তো অনেক বেশি সময় লেগে যাবে। ফলে আমাদের শরীরে অতিরিক্ত এনার্জি এমনি কমে যায়। আমরা ডাক্তার যারা দেখেছি না, বলি না, দেখবে কারো যদি গাউট হয়, বাত হয়, আমরা এমনিতেই নর্মালি কি বলি, মাছ, মাংস, ডিম খাবে না, অতিরিক্ত প্রোটিন জাতীয় জিনিস খাবে না। কেন বলি? কারণ সেখান থেকে তার ওগুলো রোগ বাড়তে পারে। মেডিকেল সায়েন্সে এগুলো মানা করি আমরা। আপনি দেখে থাকবেন সেগুলো, অনেক ডাক্তার যে দ্বারা এই ঘটনা ঘটে, তারা ডাক্তারবাবুরা বলে যে এই রোগ হয়েছে, তার মানে তুমি এই জিনিসগুলো খাবে না। আজকাল সায়েন্স সেটা প্রুভ করছে। তার মানে হলো এই, যদি আপনি এই সমস্ত জিনিস বেশি পরিমাণে কনজিউম করেন, ডাইজেস্টিভ সিস্টেম আপনার গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ এই যে বললাম সেকেন্ড ব্রেন, গাট হেলথ যেটা, সেটা গন্ডগোল হয়ে যাবে। ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, তাদের খরচা বেশি হয়ে যাবে। ফলে আপনার শরীরে এমনিতেই কি হবে, বেশি পরিমাণে যদি এগুলো খেতে থাকেন, তাহলে বাসি পরিমাণ যে খাবার, বাসি যে খাবারগুলো, মদ, নেশাযুক্ত যেগুলো, কি হবে, বাসি খাবারতে এমনি আপনার শরীরে টক্সিন বেশি পরিমাণে রিলিজ করে। ফলে কি হবে, এই যে আপনার শরীরে এমনিতে অতিরিক্ত অলস হয়ে যাবেন, মুড ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ মুড সুইং যেগুলো বলে, খারাপ দিকে চলে যাবে, ঘুম ঘুম ভাবই থাকবে 24 ঘন্টা আপনার। মদ খেলে কি হয়, রাজার মতন থাকেন, মানে বুঝতে পারেন না যে আপনার কি ঘটছে, সাথে কোথায় পড়ে থাকেন, কোনো খবর থাকে না। তাই এই জিনিসগুলো হচ্ছে তামসিক খাবারের মধ্যে পড়ছে। এবার কোশ্চেন আসছে, তাহলে মাছ, মাংস, ডিম খেলে কি আমি অধার্মিক? এবার ধর্ম আর অধর্ম কথাটা একটু বুঝিয়ে বলি। ধর্ম কথাটার মানে কি না, কথাটাকে যদি আমি ভাঙি, ধৃ ধাতুর মন প্রত্যয় করে হয় ধর্ম, অর্থাৎ যে আপনাকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে ধারণ করে রেখেছে। তা সেখানে আমরা সনাতন ধর্মে যদি একটু আলোচনা করে নিই, তো বলছেন ভগবান যে আমি সমস্ত কিছু সৃষ্টির মালিক, অর্থাৎ তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, অর্থাৎ সব কিছুই এ টু জেড তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি ধার্মিক প্রবৃত্তির হয়, অর্থাৎ আমি যেখান থেকে এসেছি সেখানেই যদি যেতে চাই, আমার মস্তিষ্ক যদি একটু ভগবানের দিকে যায়, ওপর দিকে যেতে চাই, তাহলে আমাদের সূক্ষ্ম বিচারে কি হয়, যে মন শান্ত থাকতে হবে। মন শান্ত থাকতে গেলে আমাদের রাজস্বিক খাওয়াটাই পছন্দ হবে না, বা তামসিক খাবার পছন্দ হবে না, কারণ তখন মনটা শান্ত থাকছে না। তাহলে খেতে কি হবে, সাত্বিক আহার। তাহলে কি মাছ, মাংস, ডিম যারা খায় তারা কি পাপী, তারা কি অধার্মিক? না, সেটা আমি বলছি না। কেন বলছি না সেটা দেখুন। কথা হচ্ছে, যদি আপনি এটা মেনে চলেন যে পরম পুরুষ অর্থাৎ ভগবানই সবকিছু সৃষ্টির মালিক, সে পরম পিতা, তাহলে যে জিনিসগুলো আমরা এখন খাচ্ছি, তুলনামূলক যাদের মধ্যে চেতনা অনেক বেশি, অর্থাৎ একটা শাকসবজির মধ্যেও চেতনা রয়েছে, একটা ছাগল গরুর মধ্যেও চেতনা রয়েছে, কিন্তু তাদের মধ্যে যার চেতনা সব থেকে বেশি, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা হত্যা করব না। কখন? যখন কিনা আমরা যদি দেখি যে আমরা যে জিনিসটা না খেলে বাঁচবো না, অর্থাৎ এই জিনিসটা না খেলে আমি বাঁচবো না, তাহলে আমি ওই জিনিসটা খেতে পারবো। আর যদি দেখি ওই জিনিসটা আমি না খেলে আমি বেঁচে থাকবো, তাহলে ওই জিনিসটাকে আমি না খাওয়াই ভালো। তারপর যদি সেই খাবারটা আমার শরীর আর মনের পক্ষে যদি ভালো না হয়, তাহলে আমরা বললাম ভগবান সমস্ত কিছুই সৃষ্টি করছে, অর্থাৎ গাছপালা, জীবজন্তু সব। এবারে এক একটা ধাপ আসে, তার চেতনা অনেক উন্নত হয়, ওপর দিকে যায়। তাহলে একটা শাকসবজির যা চেতনা, তার যে চেতনা, তার থেকে একটা গরু, ছাগল, ভেড়া, এই সকল চেতনাটা অনেক বেশি, তাই না? তাহলে আমাদের উচিত হবে
শরীর এবং মনকে ভালো রাখতে যেগুলো প্রকৃতিতে প্রচুর পরিমাণে আছে এবং চেতনা কম, সেটাকে খেয়ে আমরা বাঁচতে পারবো। ওটা না খেলে আমাদের কিন্তু মরে যাবো, আমাদেরকে খেতেই হবে। তাহলে শাকসবজি যে জিনিসগুলো রয়েছে, ভাত রুটি যে জিনিসগুলো রয়েছে, সেগুলো চেতনা কম এবং সেগুলো আমাদের মধ্যে আবার প্রাকৃতিক নিয়মে সহজপাচ্য এবং মন এবং শরীরের পক্ষেও ভালো। কিন্তু জীব হত্যা করছি যার চেতনা অনেক বেশি, অথচ সেইটা মাত্র যদি মানসিক জীবের লালসার জন্য শুধুমাত্র যদি আমরা খেয়ে নিই, এমন নয় যে ওটা না খেলে আমরা বাঁচবো না, তাহলে কোথাও না কোথাও আমরা একটা জীব হত্যা করলাম পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, অথচ সেটা না খেলেও আমরা কিন্তু বেঁচে থাকবো। যদি এমন হতো বা ডাক্তার আপনাকে বলেছে যে আপনার টিবি হয়েছে, আপনাকে কচি মুরগির মাংস খেতে হবে এখন আপাতত, বা যারা ধরুন বরফের দেশে সোলজার যারা আমাদের রয়েছে, তাদের সেখানে মদ খাওয়াটা জরুরি, সেখানে কিন্তু সেগুলো মেডিসিন পারপাস, সেখানে কোনো পাপ নেই, অধর্ম নেই। কিন্তু এই নর্মাল জায়গাতে যদি আমি মদ খাই যেখানে আমার দরকার নেই, বা জীবজন্তু হত্যা করে আমি খাচ্ছি যেখানে আমার কোনো শরীরের পক্ষে দরকার নেই, তাহলে সেটা কিন্তু আমরা পক্ষান্তরে পাপ করছি, বা বলা ভালো যে প্রকৃতিরই একটা অংশকে আমরা অযথাই হত্যা করছি। তো সেই হত্যার দায়িত্ব আমাদের কর্মফল তো ভোগ করতে হবে, সেটা আজ হোক বা কাল। আর যদি সাইন্টিফিক্যালি দেখি, তো সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য সুটেবল নয়। কারণ মন আর শরীর যদি সুটেবল না থাকে, স্টেবল না থাকে, কুল না থাকে, তাহলে কিন্তু আপনি সমাজের পক্ষে বা নিজের পক্ষেও খুব যে ভালো কাজ করতে পারবেন এমন নয়। মনের চঞ্চলতা যার বেশি থাকে সে খুব ভালো কাজ করতে পারবে বলে আমারও মনে হয় না। এবারে আপনাকে ছেড়ে দিলাম যে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন এবং কোন ধরনের খাবার খাওয়ার পরে আপনার শরীরে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। এবং কমেন্টে লিখুন যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আমি কিন্তু আপনাকে পাপিও বললাম না, আপনাকে ধার্মিকও বললাম না, যা সহজ ভাষায় বিজ্ঞান ভিত্তিক সততার সাথে বোঝাবার চেষ্টা করলাম। আজকে এইটুকুনি। যদি কোনো টপিক নিয়ে আলোচনা করতে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে আছি একটু হলেও।